আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের তোমাদের চতুর্থ অধ্যায়ের একদম যে চতুর্থ পরিচ্ছেদটি বানান ও অভিধান সেটি নিয়ে। এখানে দেখো আমাদেরকে বর্ণানুক্রমে শব্দ সাজানো বলা হয়েছে। বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তা নিচে লেখো। আবার এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণানুক্রমের তফাৎ কোথায়? তাহলে দেখে নিই আমাদের উত্তরগুলো কি হবে। বাংলা অভিধানে সাজানো বর্ণের ক্রম হলো স্বরেয়, স্বরেয়া, ঋষি, দীর্ঘি, রুসু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ক, খ, গ, গহ, উম, চ, ছ, বৃকার্য, জহ, টিয়, ট, ঠ, ড, ডহ, মূর্ধন্য, ত, থ, দ, দহ, ন। এখানে কিন্তু তোমাদের একটা এটা একটু কারেকশন করে নেবে। এটা হচ্ছে ডাসিনা র, এরপর হচ্ছে প, ফ, ব, বহ, ম, জ, র, ল, তালিবাস্য, প্যাটকাটা, মধিনাস্য, দন্তাস্য, হ। আর এই ক্রমের সঙ্গে আমাদের শিশু পাঠ্য বইয়ের যেই ক্রমের তফাৎটি হলো, দেখো আমাদের কিন্তু প্রায় সব কিছুই সিমিলার থাকবে, শুধুমাত্র ও এর পর আমরা যে এই তিনটি বর্ণ ব্যবহার করেছিলাম অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, সেগুলো এখানে হচ্ছে না। আর এইগুলো হচ্ছে আমার একদম লাস্ট প থেকে খণ্ডত্ব লেখার পর এরপর আমরা এই তিনটি পরশ্রয়ী বর্ণ বসাবো। তাহলে আমরা বলতে পারি এই ক্রমের সঙ্গে অর্থাৎ বাংলা অভিধানের বর্ণমালার ক্রমে এই তিনটি বর্ণ এবং পরশ্রয়ী বর্ণ এই চারটির বর্ণগুলোর ক্রম বা অবস্থানটা কি একটু ভিন্ন হয়। এরপর আমাদের দেখো নিচের বাম কলমের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলমে লেখো। লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। এর আগে তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা। আর তোমরা যদি নবম শ্রেণী বাংলার এর আগের যে ভিডিওগুলো রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের, অর্থাৎ সেই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখতে চাও, আমার নবম শ্রেণীর বাংলা প্লেলিস্টটি এখানে গেলে তোমরা সেই ভিডিওগুলো কিন্তু একদম পৃষ্ঠা নাম্বার সহ ধারাবাহিকভাবে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। তাহলে চলো আমরা দেখে নেই। এখানে দেখো আমাদের যে শব্দগুলো রয়েছে এলোমেলোভাবে দেওয়া আছে, আমরা এখন এগুলোকে বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে লিখব। তাহলে আমাদের যদি এটিকে সাজিয়ে লিখি বর্ণক্রম অনুযায়ী, তাহলে শব্দগুলো হলো আশ, আকাশ, আড্ডা, আবিষ্কার, আভরণ, আড়াই, কার্যকর, কায়া, কোন্দল, ক্ষমা, খাখা, খামখেয়ালি, খেয়াল, ঘাপটি, ঘুমন্ত, চৌচির, ছুতার, জাকানো, জাগরণী, ডুবুরি, তৎপর, তত্ত্ব, তৃষিত, দুরন্ত, দুর্জয়, ধৌত, নিরীক্ষক, প্রত্যুক্তি, বক্তব্য, বন্ধুবাস, বালতি, বুভুক্ষা, মনোরম, মুমূর্ষ, মৃন্ময়, লৌকিক, শিওর, সন্ধি, সিধেল, সুকুমার, হর্ষ, হেরফের। ওকে শিক্ষার্থীরা, আজকের সেশনটি এখানেই শেষ করছি। আর নেক্সট সেশনে তোমাদের সাথে এরপরে অভিধানে শব্দ খুঁজিয়ে নিয়ে আলোচনা করব।